মুহাদ্দিসিন ইকরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই উচ্চারিত হবে এবং শুনবে, উভয়ের উপরে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মিম্বরে যখন উঠে বসছেন তখন 3 বার আমিন বলছেন। এই আমিন বলার কারণ যখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছেন, তখন আল্লাহ রসুল বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলতেছে যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার মা বাবা উভয়কে, অথবা মা অথবা বাবা একজনকে দুনিয়ায় পাইল কিন্তু সে জান্নাত অর্জন করতে পারল না। তখন আল্লাহর নবীজি বলছে কি আমিন। দোয়া করছেন কে? শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তারপর দ্বিতীয় দোয়া করতেছে যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল কিন্তু তার গুনাহসমূহ আল্লাহর কাছে তৌবা করে মাফ করাইতে পারল না। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তারপর বলছেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হয় সে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে না। আল্লাহ রসুল বলছেন আমিন। তো কত বড় একটা ভয়ঙ্কর দোয়া যে